আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমের এমন একটা জায়গায় ডুব দিতে চলেছি যেটা ভীষণ আবেগঘন। একটা মহাবীরের পতন, একটা গোটা যুগের শেষ, আমরা সাক্ষী থাকব সেই ঘটনার। চলুন শুরু করা যাক এই মহাকাব্যিক কাহিনীর গভীরে যাত্রা। তো গল্পটা শুরু হচ্ছে কিভাবে? এক কিংবদন্তি ফিরে এসেছেন, অর্জুন, মহানায়ক অর্জুন রাজ্যে ফিরে এসেছেন। কিন্তু ভাবার মতো ব্যাপার হলো তার চোখে কোনো বিজয়ের আলো নেই। একেবারে বিধ্বস্ত, ভেঙে পড়েছেন তিনি। মনে হচ্ছে যেন একটা গভীর শূন্যতা তাকে ভেতর থেকে গিলে ফেলেছে। আচ্ছা, এই যে প্রথম অংশ, এখানে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব যে এই অবিশ্বাস্য পতনের কারণটা কি। কি এমন হলো যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্বিদের ভেতরে সব আলো দপ করে নিভে গেল, আর তিনি এমন গভীর শোকে ডুবে গেলেন? মানে অর্জুনের এই দুটো রূপের মধ্যে পার্থক্যটা দেখুন একবার। অবিশ্বাস্য। একদিকে তার সেই কিংবদন্তির মতো অতীত, কুরুক্ষেত্রের বিজয়ী, যার গান্ডীবের টঙ্কার শুনলে ৩ ভুবন কেঁপে উঠত। আর অন্যদিকে এখনকার অবস্থাটা দেখুন, শোকে হৃদয়টা যেন একটা শুকনো পদ্ম, মুখ একেবারে নিষ্প্রভ, এমনকি কথা বলার শক্তিটুকুও নেই। তো অনেকক্ষণ পর যখন অর্জুন শেষমেশ তার নীরবতা ভাঙলেন, তখন যা বললেন তা এক কথায় অবিশ্বাস্য। তিনি নিজেই স্বীকার করলেন যে তার যা কিছু ছিল, তার শক্তি, তার পরিচয়, তার গোটা অস্তিত্বটাই আসলে জড়িয়েছিল তার দিব্য বন্ধু শ্রীকৃষ্ণের সঙ্গে। খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, অর্জুন তখন তার জীবনের সবথেকে বড় জয়গুলোর কথা মনে করছেন। ভাবুন একবার, দ্রৌপদী লাভ, ইন্দ্রের সাথে যুদ্ধ, ভগবান শিবের থেকে পাশুপত অস্ত্র পাওয়া, বা কুরুক্ষেত্রে একা হাতে সবাইকে সামলানো। তিনি বুঝতে পারছিলেন এগুলোর কোনোটাতেই কৃতিত্বটা শুধু তার ছিল না, প্রত্যেকটা জয়ের পেছনে আসল শক্তিটা ছিলেন কৃষ্ণ। ব্যাপারটা একবার ভেবে দেখুন, সেই একই যোদ্ধা অর্জুন, তার হাতে সেই একই গান্ডীব ধনুক, সেই একই রথ, সে একই তীর, কিচ্ছু বদলায়নি, সবকিছু আগের মতোই আছে। তাহলে অভাবটা কিসের ছিল? কি এমন ছিল না? আর ঠিক এখানেই অর্জুনের উপলব্ধি সেই চূড়ান্ত মুহূর্তটা আসে। তিনি বলছেন, কৃষ্ণ ছাড়া তার সব শক্তি, সব ক্ষমতা এক মুহূর্তে হাওয়ায় মিলিয়ে গেছে। আর এর সবচেয়ে মর্মান্তিক প্রমাণটা তিনি কখন পেলেন জানেন? যখন তিনি কৃষ্ণের রানীদের রক্ষা করতে গিয়ে কয়েকজন সাধারণ গোপালকের কাছে হেরে গেলেন। ভাবা যায়, তার সেই বিশ্বসেরা অস্ত্রশস্ত্র সব যেন ছাইয়ের মধ্যে ঘি ঢালার মতন নিষ্ফল হয়ে গেল। তো চলুন এবার অর্জুনের এই ব্যক্তিগত শোকের জায়গাটা থেকে একটু বেরিয়ে আসি। কারণ কৃষ্ণের চলে যাওয়াটা শুধু একজন বীরের পতনের গল্প নয়, না, এটা ছিল তার চেয়ে অনেক বড় কিছু। এটা ছিল একটা মহাজাগতিক বিপর্যয়ের শুরু। পুরো ব্যাপারটা বুঝতে গেলে আমাদের প্রথমে যদু বংশের কথা জানতে হবে। কারা ছিল এই যদু বংশ? এরা ছিলেন কৃষ্ণের নিজের বংশের লোক, আর সেই সময় তাদের মতো শক্তিশালী আর অজেয় আর কেউ ছিল না। কি যে আশ্চর্য আর মর্মান্তিক একটা ঘটনা ঘটেছিল! ঋষিদের একটা অভিশাপ ছিল, আর সেই অভিশাপের ফলে যদুবংশের সবাই মদিরা পান করে একেবারে জ্ঞানশূন্য হয়ে পড়ে। আর তারপর তারা নিজেদের মধ্যেই মারামারি করে, একে অপরকে হত্যা করে পুরো বংশটাকে শেষ করে দেয়। ভাগবতম বলছে, পৃথিবীর ভার কমানোর জন্য নাকি এটাই ছিল এক দৈব আয়োজন। আর এটাই হলো এই গল্পের একেবারে কেন্দ্রবিন্দু। কৃষ্ণের এই চলে যাওয়াটা কোনো সাধারণ ঘটনা ছিলই না, এটা ছিল একটা মহাজাগতিক শিফট, একটা যুগের পরিবর্তন। আর এর সাথেই পৃথিবীতে নেমে এলো কলিযুগ, লোভ, মিথ্যা, হিংসায় ভরা এক অন্ধকার যুগ। আর মজার ব্যাপার হলো, ধার্মিক রাজা যুধিষ্ঠির কিন্তু এই অশুভ সময়ের আঁচটা আগে থেকেই পাচ্ছিলেন। তো যখন এই অমচম পরিবর্তনের খবরটা রাজা যুধিষ্ঠিরের কাছে পৌঁছালো, তিনি আর পাণ্ডবরা মিলে একটা সিদ্ধান্ত নিলেন। এমন এক সিদ্ধান্ত যা ছিল তাদের জীবনের শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর পাণ্ডবদের এই সিদ্ধান্তটা নিতে কিন্তু এক মুহূর্ত দেরি হয়নি। খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই যুধিষ্ঠির তার নাতি পরীক্ষিতকে সিংহাসনে বসিয়ে দিলেন, আর তারপর সমস্ত জাগতিক বন্ধন ছিন্ন করার জন্য তৈরি হলেন। তার ভাইরাও কোনো প্রশ্ন না করে, কোনো দ্বিধা না করে তার দেখানো পথেই হাঁটা দিলেন। তাদের এই ত্যাগটা ছিল যাকে বলে সর্বস্ব ত্যাগ। রাজকীয় পোশাকের বদলে পরলেন ছেঁড়া কাপড়, কথা বলা বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, চুল খোলা উন্মাদের মতো বেশ ধরে রাজ্য ছেড়ে বেরিয়ে পড়লেন। আর একটাই প্রতিজ্ঞা, আর কখনো পেছনে ফিরে তাকানো যাবে না। আসলে তাদের এই যাত্রাটা ছিল পুরোপুরি আধ্যাত্মিক। তারা হাঁটতে শুরু করলেন উত্তর দিকে, হিমালয়ের পথে। এই পথটাকেই বলা হয় মহান আত্মাদের পথ, যেখান থেকে সাধারণত কেউ আর ফিরে আসে না। তাদের একটাই লক্ষ্য ছিল, পরমাত্মার সঙ্গে এক হয়ে যাওয়া। তাহলে সব শেষে এসে আমরা কি দেখছি?
পাণ্ডবদের এই যে চূড়ান্ত যাত্রা, এর আসল মানেটা কি? এই শক্তিশালী গল্পের মূল বার্তাটাই বা কি? চলুন সেটাই এবার বুঝে নেওয়া যাক। শুধু যে পাণ্ডবরাই এই পথে গিয়েছিলেন তা কিন্তু নয়। গল্পের অন্য যারা প্রধান চরিত্র ছিলেন, যেমন ধরুন কুন্তি, বিদুর, এমনকি দ্রৌপদী, তারাও কিন্তু শেষ পর্যন্ত ভক্তির মাধ্যমেই মুক্তি লাভ করেছিলেন। এটাই আসলে দেখিয়ে দেয় যে আধ্যাত্মিক মুক্তির আসল পথটাই হল একাগ্র ভক্তি। তাহলে এই পুরো মহাকাব্যিক গল্পটা থেকে আমরা কি শিখতে পারি? মূল শিক্ষাটা হলো এই যে জাগতিক ক্ষমতা, এটা ভীষণ ক্ষণস্থায়ী। দেখুন, অর্জুনের মতো মহাবীরও তার শক্তির উৎসকে হারিয়ে কেমন অসহায় হয়ে পড়েছিলেন, আর পাণ্ডবরাও ঠিক এটাই বুঝেছিলেন যে রাজত্ব, ক্ষমতা, সম্মান এসব কিছুই আসলে টিকে থাকে না। একমাত্র স্থায়ী সত্যি হল আধ্যাত্মিক মুক্তির সেই পথটা। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক। অর্জুনের সেই সংকট আর পাণ্ডবদের ওই চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? প্রশ্নটা হলো, যখন আসল দিব্য উৎসটাই চলে যায়, তখন এই জাগতিক শক্তি, অস্ত্রশস্ত্র এগুলোর কি সত্যিই কোনো দাম থাকে? আজ আমরা এক মহাবীরের পতনের সাক্ষী থাকব। একজন যোদ্ধা, যিনি দেবদানব কাউকেই ভয় পাননি। তিনি ফিরে এসেছেন এক পরাজিত বিধ্বস্ত সৈনিকের মতো। কুরুক্ষেত্রের বিজয়ী, গান্ডীবধারী অর্জুন। কিন্তু তার সেই তেজ আজ আর নেই। কি এমন ঘটতে পারে যা অপরাজয় অর্জুনকে এভাবে ভেঙে চুরমার করে দেয়? এর উত্তর খুঁজতে আজ আমরা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের পঞ্চদশ অধ্যায়ের গভীরে যাব। আমাদের এই আলোচনার উদ্দেশ্য কিন্তু শুধু একটা গল্প বলা নয়, বরং একজন মানুষের ব্যক্তিগত শোকের মধ্যে দিয়ে কিভাবে একটা গোটা যুগের অবসান ঘটে তা বোঝা। ঠিক তাই, এটা শুধু অর্জুনের একার গল্প নয়। তার এই ভেঙে পড়ার পেছনে লুকিয়ে আছে এক বিশাল বংশের ধ্বংসের কাহিনী আর এক নতুন অন্ধকার যুগের সূচনার ইঙ্গিত। আমরা দেখব কিভাবে ব্যক্তিগত ট্র্যাজেডি আর মহাজাগতিক পরিবর্তন এখানে এক সুতোয় বাধা পড়েছে। তাহলে চলুন শুরু করা যাক সেই মুহূর্ত থেকে, যখন অর্জুন দ্বারকা থেকে হস্তিনাপুরে ফিরে এসেছেন। যুধিষ্ঠির তাকে দেখে চমকে উঠলেন, এ কোন অর্জুন? গল্পে যা বলা হচ্ছে, শোকে তার মুখ শুকিয়ে আমসি, চেহারা থেকে যেন সব আলো নিভে গেছে। তিনি এতটাই ভেঙে পড়েছেন যে যুধিষ্ঠিরের বারবার প্রশ্নের পরেও মুখ দিয়ে একটা কথাও বের করতে পারছেন না। অনেক চেষ্টার পর যখন তিনি কথা বলা শুরু করলেন, তখন গলাটা দুঃখে এমনভাবে ধরে এসেছিল যে প্রায় কথাই বেরোচ্ছিল না। আর তিনি যে প্রথম কথাটা বললেন, তাতেই পুরো পরিস্থিতিটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। তিনি বলছেন, মহারাজ, আমার সবচেয়ে বড় বন্ধু, আমার পথপ্রদর্শক শ্রীকৃষ্ণ আমাকে ছেড়ে চলে গেছেন। তিনি আমার সেই দৈব তেজ হরণ করে নিয়েছেন, যা দেখে দেবতারাও অবাক হয়ে যেতেন। এই কথাটা শুধু শোক নয়, এর মধ্যে এক গভীর শূন্যতাবোধ আর অভিমান মিশে আছে। হ্যাঁ, বঞ্চনা শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ। মনে হচ্ছে যেন তার কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া হয়েছে। আর এই অনুপস্থিতির প্রভাব যে কতটা গভীর তা বোঝাতে তিনি বলছেন, শ্রীকৃষ্ণের এক মুহূর্তের বিচ্ছেদে এই গোটা জগৎটাই তার কাছে অর্থহীন, অপ্রিয় হয়ে উঠেছে। ঠিক যেমন একটা প্রাণহীন দেহ পড়ে থাকে, তার কাছে পৃথিবীটাই যেন একটা লাশ হয়ে গেছে। এখানে শক্তি হারানোর বিষয়টা কিন্তু আক্ষরিক অর্থেই ঘটেছে। অর্জুন পরে আরও বিশদভাবে বলছেন, আমার ধনুক সেই গান্ডীব, আমার অক্ষয় তুনীর, আমার রথ, ঘোড়া সবই এক আছে, কিন্তু শ্রীকৃষ্ণের অভাবে তা এক মুহূর্তে নিষ্ফল হয়ে গেছে। তিনি দুটো অসাধারণ উপমা ব্যবহার করছেন। একটা হলো ছাইয়ে ফেলা ঘি, যা যজ্ঞের কোনো কাজেই লাগে না, আর অন্যটা হলো ঊষর জমিতে বোনা বীজ, যা থেকে কোনোদিন ফসল হবে না। তার তার সেই অসাধারণ ক্ষমতাটাই চলে গেছে। অস্ত্রশস্ত্র সবই আছে, কিন্তু চালিকা শক্তিটাই নেই। আর এই অসহায় অবস্থায় যা ঘটেছে তা তো এক কথায় অবিশ্বাস্য। দ্বারকার মহিলাদের রক্ষা করে নিয়ে আসার পথে তিনি সাধারণ গোপালকদের কাছে পরাজিত হন। ভাবা যায় যে অর্জুন একাই কুরুক্ষেত্রের মহারথীদের হারিয়েছেন, তিনি সামান্য দস্যুদের আটকাতে পারলেন না। একজন মহাবীরের জন্য এটা তো চরম অপমান। একদম। এই অপমান আর অসহায়ত্বই তাকে ঠেলে দিচ্ছে অতীতের দিকে। বর্তমানের এই শূন্যতা বোঝানোর জন্য তিনি তার জীবনের সেরা মুহূর্তগুলো মনে করছেন। এটা শুধু স্মৃতিচারণ নয়,
এটা আসলে তার বর্তমান অবস্থার সঙ্গে অতীতের একটা তুলনামূলক বিশ্লেষণ। তিনি বুঝতে চাইছেন তিনি আসলে কি হারিয়েছেন। অর্থাৎ বর্তমানের এই অসহনীয় শূন্যতা বোঝানোর জন্য তিনি তার জীবনের সেরা মুহূর্তগুলো মনে করছেন। এটা যেন এক মনোলগের মাধ্যমে নিজেরই উত্থান আর পতনের তুলনামূলক চিত্র আঁকা। ঠিক, এই স্মৃতিচারণটা শুধু অতীতের জয় মনে করা নয়। অর্জুন আসলে বুঝতে চাইছেন কৃষ্ণের ভূমিকাটা ঠিক কী ছিল। তিনি যখন ঘটনাগুলো মনে করছেন, আমরা দেখতে পাই কৃষ্ণ শুধু বন্ধু বা সারথি ছিলেন না। প্রথমত তিনি ছিলেন একজন অসাধারণ পরিকল্পনাকারী। যেমন ধরুন জরাসন্ধ বধের সময় ভীমের শক্তি থাকলেও কৃষ্ণই ছিলেন সেই পরিকল্পনার মস্তিষ্ক। দ্বিতীয়ত তিনি ছিলেন দৈব রক্ষাকর্তা। যেমন দূতসভায় দ্রৌপদীর সম্মান রক্ষা করা বা বনবাসে দুর্বাসা মুনির অভিশাপ থেকে পাণ্ডবদের বাঁচানো। মনে আছে সেই ঘটনা? 10,000 শিষ্য নিয়ে দুর্বাসা হাজির, আর পাণ্ডবদের ঘরে এক কণাও অন্ন নেই। ঠিক, আর কৃষ্ণ সামান্য শাকান্ন খেয়ে গোটা ত্রিভুবনকে তৃপ্ত করে দিয়েছিলেন। আর তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা ছিল কুরুক্ষেত্রের ময়দানে। সেখানে তিনি ছিলেন অর্জুনের মানসিক অবলম্বন। অর্জুন যখন বলছেন যে ভীষ্ম, দ্রোণ, কর্ণের মতো মহারথীদের তিনি অনায়াসে হারিয়ে দিয়েছেন, তখন তিনি স্বীকার করছেন যে আসল কাজটা কৃষ্ণই করতেন। তিনি দৃষ্টি দিয়ে এই বিপক্ষের তেজ, আয়ু আর মন হরণ করে নিতেন। অর্জুনের অস্ত্র ছিল নিমিত্ত মাত্র। এই সব কিছু হারিয়েই অর্জুন আজ শূন্য। তবে শুধু এই দৈব শক্তিই নয়, তার কষ্টটা আরও অনেক বেশি ব্যক্তিগত। তিনি কৃষ্ণের সেই স্নেহের সম্বোধনগুলো মনে করছেন। হে পার্থ, হে অর্জুন, হে সখা, হে কুরুনন্দন। গল্পে বলা হয়েছে এই কথাগুলো মনে পড়ায় তার হৃদয় তোলপাড় করছে। তিনি ভাবছেন বন্ধু হিসেবে খেলাধুলা, শোয়া বসা বা খাওয়ার সময় তিনি কৃষ্ণকে কত ঠাট্টা তামাশা করেছেন, আর সেই মহান বন্ধু সব কিছু সহ্য করেছেন, যেমন একজন বাবা তার ছেলের আবদার বা ভুল ক্ষমা করেন। এই ব্যক্তিগত স্মৃতিগুলোই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। তিনি একজন ঈশ্বরকে হারাননি, তিনি তার আত্মার আত্মীয়কে হারিয়েছেন। অর্জুনের এই ব্যক্তিগত শোকের আড়ালে যে এক বিশাল ট্র্যাজেডি লুকিয়ে আছে তা এতক্ষণে স্পষ্ট। দ্বারকায় ঠিক কী ঘটেছিল যা যদুবংশের মতো অপ্রতিরোধ্য শক্তিকে নিশ্চিহ্ন করে দিল? অর্জুন এবার সেই ভয়াবহ সত্যিটা প্রকাশ করছেন। হ্যাঁ, তিনি যুধিষ্ঠিরকে জানাচ্ছেন যে দ্বারকার যদুবংশীয়রা ব্রাহ্মণদের অভিশাপে নিজেদের জ্ঞান বুদ্ধি সব হারিয়ে ফেলেছিল। এটা ছিল একটা নৈতিক পতন, আর তার ফল হয়েছিল সাংঘাতিক। গল্পের বর্ণনায় আমরা পাই যে তারা বারুণী নামের এক ধরনের মদিরা পান করে সম্পূর্ণ মত্ত হয়ে উঠেছিল, আর সেই নেশার ঘোরে তারা একে অপরকে মুষ্টি দিয়ে হাতের কাছে যা পেয়েছে তাই দিয়ে আঘাত করে হত্যা করতে শুরু করে। নিজেদের মধ্যে এক ভয়ঙ্কর গৃহযুদ্ধ বেঁধে যায়। শেষে মাত্র 4 বা 5 জন ছাড়া গোটা যদুবংশ ধ্বংস হয়ে যায়। এখানে অর্জুন একটা গভীর দার্শনিক উপলব্ধির কথা বলছেন। তিনি বলছেন এটা সম্ভবত ভগবানেরই ইচ্ছা। তিনি একটা উদাহরণ দিচ্ছেন যা প্রকৃতির এক নির্মম সত্যের কথা মনে করিয়ে দেয়। যেমন জলের মধ্যে বড় মাছ বা জলজন্তু ছোটদের খেয়ে ফেলে, তেমনি বলবান যাদবরা নিজেদের মধ্যেই একে অপরকে ধ্বংস করেছে। ভগবান পৃথিবীর ভার কমানোর জন্য এক যদুকে দিয়েই অন্য যদুকে সংহার করিয়েছেন। এটা তো অনেকটা কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো। উৎসাতে ঠিক এই কথাই বলা আছে, কণ্টকম কণ্টকেনেবা। কিন্তু এটা কি শুধু একটা অভিশাপের ফল, নাকি এর মধ্যে কোনো অন্তর্নিহিত বার্তা? যে যাদবরা অপ্রতিরোধ্য ছিল তাদের ধ্বংস নিজেদের হাতেই হলো। এটা কি ক্ষমতার চূড়ান্ত অহংকার নিয়ে একটা সতর্ক বার্তা? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে দর্শনটা হলো ঈশ্বর বাইরে থেকে এসে কাউকে শাস্তি দিচ্ছেন না। যদুবংশীয়দের ধ্বংসের কারণ ছিল তাদের নিজেদের ভেতরের অধর্ম, অহংকার, ঔদ্ধত্য এবং ব্রাহ্মণদের প্রতি অশ্রদ্ধা। সেই অধর্মই মদিরার রূপ নিয়ে তাদের জ্ঞান হরণ করে এবং আত্মঘাতী করে তোলে। অভিশাপটা ছিল শুধু একটা অনুঘটক। তাদের পতন তাদের নিজেদের কর্মের মধ্যেই নিহিত ছিল। ভগবান শুধু সেই প্রক্রিয়াটাকে ঘটতে দিয়েছেন, কারণ পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য এটা প্রয়োজন ছিল। তাহলে অর্জুনের এই উপলব্ধি আর যদুবংশের ধ্বংসের খবর শোনার পর পাণ্ডবদের শিবিরে কি প্রতিক্রিয়া হলো? বিশেষ করে ধর্মরাজ যুধিষ্ঠির কি করলেন? এখানেই তো গল্পের মোড় ঘুরে যায়। ঠিক, অর্জুন যখন এই কথাগুলো বলছেন তখন তার নিজের মনও ধীরে ধীরে শান্ত হয়ে আসছে।
শ্রীকৃষ্ণের চরণ স্মরণ করতে করতে এবং কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কৃষ্ণের দেওয়া সেই জ্ঞান অর্থাৎ গীতার কথাগুলো পুনরায় উপলব্ধি করে তিনি শোকমুক্ত হচ্ছেন। তার বুদ্ধি আবার নির্মল আর স্থির হয়ে উঠছে। কিন্তু যুধিষ্ঠির যখন যদুবংশের ধ্বংস এবং শ্রীকৃষ্ণের পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা শুনলেন, তিনি এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন একটা যুগের অবসান হয়েছে। তিনি শুধু বুঝলেন না, তিনি এর লক্ষণগুলো নিজের চারপাশে দেখতে পাচ্ছিলেন। গল্পে বলা হয়েছে তিনি নিজের পুরী, রাজ্য, পরিবার, এমনকি নিজের আত্মার মধ্যেও লোভ, মিথ্যা, হিংসা, ছলনার মতো অধর্মের লক্ষণ দেখতে পাচ্ছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে পৃথিবীতে কলিযুগের আগমন ঘটেছে, যে যুগ অধর্মের প্রতীক। পাণ্ডবদের মাতা কুন্তিও যখন এই খবর শুনলেন, তিনি আর কোনো জাগতিক বিষয়ে মন দিলেন না। তিনি সমস্ত কিছু থেকে মন সরিয়ে নিয়ে শুধুমাত্র ভগবানের চিত্ত স্থির করে নিজের দেহ ত্যাগ করলেন। পাণ্ডবদের জন্য এটা ছিল আরও একটা বড় আঘাত, কিন্তু একই সাথে একটা স্পষ্ট ইঙ্গিত। আর সেই ইঙ্গিত পেয়েই যুধিষ্ঠির তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিলেন, মহাপ্রস্থান। অনেকে বলতে পারেন যুধিষ্ঠিরের এই সিদ্ধান্তটা কি একরকমের পলায়নবাদ? রাজ্য, প্রজা সবকিছু ছেড়ে চলে যাওয়াটা কি রাজার ধর্ম? আপাতদৃষ্টিতে মনে হতে পারে এটা পলায়নবাদ, কিন্তু আসলে তা নয়। এটা হলো কর্তব্যের সমাপ্তি। পাণ্ডবদের জীবনের মূল উদ্দেশ্য ছিল ধর্ম প্রতিষ্ঠা করা। কুরুক্ষেত্র যুদ্ধের মাধ্যমে তারা সেই কাজ সম্পন্ন করেছেন। শ্রীকৃষ্ণ ছিলেন সেই ধর্মযুগের কেন্দ্রবিন্দু। তার বিদায়ের সাথে সাথেই সেই যুগের সমাপ্তি ঘটল এবং অধর্মের প্রতীক কলি প্রবেশ করল। যুধিষ্ঠির বুঝতে পারছিলেন এই নতুন যুগে তাদের আর কোনো ভূমিকা নেই। এখানে থাকার অর্থ হবে কলিযুগের অধর্মের সঙ্গে আপোষ করা, যা তাদের পক্ষে অসম্ভব। তাই রাজ্য ত্যাগ করাটা পলায়ন নয়, বরং নিজেদের ধর্মরক্ষা করারই একটা উপায়। অর্থাৎ সঠিক সময়ে সরে যাওয়াটাও একটা রাজধর্ম। একদম। তাই যুধিষ্ঠির আর দেরি করেননি। তিনি তার পৌত্র পরীক্ষিতকে হস্তিনাপুরের সিংহাসনে বসালেন এবং কৃষ্ণের প্রপৌত্র বজ্রকে মথুরার রাজা হিসেবে অভিষিক্ত করলেন। ভবিষ্যৎ প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দিয়ে তারা নিজেদের যাত্রার জন্য প্রস্তুত হলেন। আর সেই প্রস্তুতিটাও ছিল দেখার মতো। তারা রাজকীয় পোশাক, দামি অলংকার, মুকুট সবকিছু ত্যাগ করলেন। তাদের সমস্ত অহংকার, আমি এবং আমার এই বোধ সবকিছু বিসর্জন দিয়ে তারা গাছের ছাল বা চিরবস্ত্র পরিধান করলেন। এটা ছিল জাগতিক সব বন্ধন থেকে নিজেদের মুক্ত করার প্রথম ধাপ। এরপর তারা যে রূপ ধারণ করলেন তা খুব প্রতীকী। জটাজটধারী, নিরাহার অর্থাৎ সম্পূর্ণ আহার ত্যাগ করে, মৌনী এবং উন্মত্তের মতো, মানে বাহ্যিক জগৎ সম্পর্কে সম্পূর্ণ উদাসীন হয়ে তারা উত্তর দিকে যাত্রা শুরু করলেন, সেই হিমালয়ের পথে যেখান থেকে কেউ ফিরে আসে না। তারা একবারের জন্য পেছন ফিরে তাকাননি। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো তা হলো এক মহাবীরের গভীর শোক দিয়ে শুরু, যা আসলে ছিল তার আত্মপরিচয়ের সংকট, তারপর এক বিশাল বংশের আত্মঘাতী ধ্বংসের কাহিনী, যা ক্ষমতার ঔদ্ধত্যের পরিণাম তুলে ধরে, আর সব শেষে এক মহৎ রাজবংশের জাগতিক সবকিছু শান্তভাবে ত্যাগ করে অনন্তের পথে যাত্রা। এই অধ্যায়টি আসলে জীবনের একটা সম্পূর্ণ চক্রকে আমাদের চোখের সামনে তুলে ধরছে। ঠিক তাই, এখানে জীবনের অনিত্যতা এবং ঈশ্বরের লীলার এক গভীর চিত্র তুলে ধরা হয়েছে। উৎসে একটা খুব সুন্দর উপমা ব্যবহার করা হয়েছে। যেমন একজন নট বা অভিনেতা মঞ্চে বিভিন্ন রূপ ধারণ করে অভিনয় করে, আবার অভিনয় শেষে সেই রূপ ত্যাগ করে নিজের স্বরূপে ফিরে যায়। ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর ভারহরণের জন্য নানা লীলা করেছেন এবং কাজ শেষে নিজের সেই মানবদেহ ত্যাগ করে স্বধামে ফিরে গেছেন। তার বিদায়ের সঙ্গেই পৃথিবীতে কলিযুগের আধিপত্য শুরু হলো, আর পাণ্ডবদের মহাপ্রস্থান ছিল সেই পরিবর্তিত সময়ের সঙ্গে এক সচেতন এবং স্বেচ্ছায় বিচ্ছেদ। এই আলোচনা শেষে একটা প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে। অর্জুনের ধনুক, রথ, অস্ত্র সবই আগের মতো ছিল, কিন্তু তার চালিকা শক্তি, তার কেন্দ্রবিন্দু শ্রীকৃষ্ণ ছিলেন না বলে সেই সব কিছু অকেজো হয়ে পড়েছিল। তাহলে কি আমাদের জীবনের সাফল্য, শক্তি বা পরিচয় এই সব কিছুই কোনো এক উচ্চতর কেন্দ্রবিন্দুর ওপর নির্ভরশীল? সেই কেন্দ্রবিন্দু কোনো ব্যক্তি হতে পারে, কোনো আদর্শ হতে পারে বা কোনো বিশ্বাস হতে পারে। যখন সেই কেন্দ্রবিন্দু আমাদের জীবন থেকে সরে যায়, তখন আমাদের অস্তিত্বের অর্থ কি দাঁড়ায়? আমরা কি অর্জুনের মতো ভেঙে পড়ি,
নাকি পাণ্ডবদের মতো এক নতুন পথের সন্ধান করি?